আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরব কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেল লাইনে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেল লাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আজ। সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া চিনাইর সড়কের পাশে রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মাত্র একদিন আগে একই এলাকার কাছে রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর জানাবো নির্বাচিত পার্লামেন্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু করেছেন আর বাকি কাজগুলো নির্বাচিত সংসদ আগামী নির্বাচনে সবকিছু তারা করবে। এদিকে রাতের আধারে নিকলিতে যাত্রীবাহী ট্রলারে আওয়ামী দুর্বৃত্তদের আগুন। কিশোরগঞ্জের নিকলিতে নদীর ঘাটে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে গেছে। আজ উপজেলার সদরের মোহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। জানাবো রাজধানী এবং আশপাশের এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের অভ্যন্তরে সবকিছু সমস্যা সমাধানের জন্য 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এরপর দেশে যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এর থেকেই বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে 30টি বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি দিয়ে ফোন। গত 3 ঘন্টায় আমার নাম্বারে আওয়ামী লীগের খুনিরা অন্তত 30টার বেশি বিদেশি নাম্বার থেকে কল ও টেক্সট করে হত্যার হুমকি দিয়েছে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আজ দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা লিখেছেন। পোস্টে হাদি বলেছেন, বাংলাদেশে না থেকে তারা বিদেশে পালিয়ে গেছে। এখন বিদেশে পালিয়ে থেকে আমাদেরকে হত্যার হুমকি দেখায়। তোদের যদি সাহস থাকে আওয়ামী লীগ, তোরা দেশে আয়। তোরা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস না করে দেশে ফিরে আয়। তোদের বিচারে দেশের মাটিতেই হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেল লাইনে অগ্নিসংযোগ। ব্রাহ্মণবাড়িয়ায় আবারও রেল লাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 13 নভেম্বর রাত 10টার দিকে সদর উপজেলার ভাতশালা এলাকায় আখাউড়া চিনাইর সড়কের পাশে রেল লাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মাত্র একদিন আগে একই এলাকার কাছে রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। রেল লাইনের আগুনের কারণে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নের সৃষ্টি হয়। চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেসে প্রায় 15 মিনিট ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে থাকে। পরে রাত 12টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি ছেড়ে চলে যায়। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি এস.এম. শফিকুল ইসলাম। বলেন, দুর্বৃত্তরা ভাতশালা স্টেশনের সামনে রেল লাইনে টায়ারে আগুন দেয়। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, পুলিশ সদস্যরা এলাকাটি পরিদর্শন করেছেন এবং বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন জায়গায় সাভারের আশুলিয়া সড়কের পাশে পার্কিং করা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। আজ আশুলিয়ায় সরকার মার্কেট এলাকায় মেটলার গার্মেন্টসের সামনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। শুক্রবার এই তথ্য নিশ্চিত
করেছেন জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাইম মাসুদ। স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটিয়েছে আওয়ামী লীগের দুর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। নির্বাচিত পার্লামেন্ট অমীমাংসিত বিষয়গুলো সমাধান করবে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বেশি বেশি গণতন্ত্রের চর্চা আলোচনা হচ্ছে। এখন থেকে সত্যিকার অর্থে গণতন্ত্রের সৌরভ তৈরি হবে। জাতীয় ঐক্যের বিষয় তিনি বলেছেন, নির্বাচিত পার্লামেন্টে আমাদের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যতটুকু করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই। তিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে যে একটি বিষয়ের মধ্যে আবদ্ধ করতে পারবেন সেটি তার দূরদর্শী নেতৃত্বের কারণে হয়েছে। সরকারকে জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল যে দাবি দেওয়া করেছিল, বিএনপি যে দাবি দেওয়া করেছিল, এতে সরকার চরম বিপাকে পড়েছিল। তবে সর্বশেষ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিষয়গুলি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চায় এনসিপি সহ অনেক রাজনৈতিক দল। এই উচ্চকক্ষে পিয়ারের বিষয়টি সরকার মেনে নিয়েছে এবং নির্বাচনের একই দিন দেশে গণভোটের আয়োজন করা হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্ববৃন্দরা। এ অবস্থায় নতুন করে বড় ধরনের সংযোগ শুরু হয়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে সরকার মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করার পর থেকেই বিষয়গুলো সামনে আসতে শুরু করে। রাতের আধারে কিশোরগঞ্জের নিকলিতে যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তদের আগুন। কিশোরগঞ্জের নিকলিতে নদীর ঘাটে বেঁধে রাখা একটি যাত্রীবাহী ট্রলারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে ট্রলারটি সম্পূর্ণ পুড়ে গেছে। আজ ১২টার দিকে উপজেলা সদরের মোহরকোনা সংলগ্ন কামালপুর ব্রিজের নিচে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, নৌকার মালিক মোহাম্মদ আবুল কালামের ইঞ্জিন চালিত ট্রলারটি ঘাটে বাঁধা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা এলাকায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা চিৎকার করলে আশপাশের মানুষ ছুটে আসে আগুন নেভানোর চেষ্টা করে। সময় ঘটে যাওয়া আবুল কালামের ভাই বাচ্চু মিয়ার আরেকটি নৌকার আংশিক অংশ পুড়ে গেছে। নৌকার মালিকের দাবি, দুইটি নৌকা ক্ষতি মিলে প্রায় ২ লক্ষ টাকা সম্পদ নষ্ট হয়েছে। এই ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিকলি থানার ওসি কাজী আরিফুদ্দিন জানান, ঘটনাটির তদন্ত করা হচ্ছে, দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি আমাদের মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যারা এই ধরনের দুষ্কৃতকারী কর্মকাণ্ড করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে গতকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশ জুড়ে আগুন সন্ত্রাস শুরু করে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ অবস্থায় এসব কর্মকাণ্ড চলতে থাকলে পুরো দেশ জুড়ে আবার ভয়ানক ষড়যন্ত্র শুরু করেছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হয়। তবে এখন পর্যন্ত তাদের এই আগুন সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারেনি দেশের মানুষ। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের এসব অপকর্মের কারণে পুরো দেশের জনগণ এখন চরমভাবে সংকটে পড়েছে। নতুন করে তারা এই ধরনের সমস্যা তৈরি হওয়ার পেছনে তারা যে কার্যক্রম শুরু করেছে সেগুলো খুবই বড় ধরনের সমস্যা তৈরি করছে এবং নতুন করে সব বিষয়গুলো দ্রুততার সঙ্গে আরও একসঙ্গে মিলেমিশে যেন সবকিছু করা যায় সেই ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে। রাজধানীতে আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য রাজধানী সহ আশপাশের এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গতকাল আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের কারণে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি সদস্য বা বর্ডার গার্ড অব বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। শরীফুল ইসলাম জানান, ঢাকা ও আশপাশ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আওয়ামী লীগ সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের কার্যক্রম
স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না। নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর তালিকা থেকেও বাদ দিয়েছে। বৃহস্পতিবার ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে সব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্বিভক্তিমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। এর সময় দুই নেতা ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন, অবৈধ অভিবাসন প্রতিরোধ, বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে সহযোগিতা বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে আলোচনা করেন।